সকালবেলা টাকা গুছিয়ে আব্বুর হাতে ধরিয়ে দেবো ভুসি কেনার জন্য, এই জন্য টাকাগুলো গুছাচ্ছিলাম। টাকাগুলো গোছানোর পরে গিয়ে বড় ভাইয়ের হাতে ধরিয়ে দিলাম। বড় ভাই টাকাগুলো গুনছিল। বড় ভাই টাকাটি গুনার পরে পরে আব্বুর হাতে ধরিয়ে দিল। আব্বু কিছুক্ষণ টাকাটি গুনলো। টাকাটি গুনার পরে আমাকে বলল যে আমি যেন বাজারে কাজ সেরে তারপরে বাজারে গিয়ে ভুসিগুলো নিয়ে আসি। তো সেই মোতাবেক আমি দুধ বিক্রি করে তারপরে বাজারে চলে গেলাম। ইতিমধ্যেই আব্বু আমাকে ফোন করে বলেছিল যে কোন দোকানে ভুসি কিনে রাখছে সেই দোকান থেকে নিয়ে আসতে। তো সরাসরি আমি সেই দোকানেই চলে গেলাম। তো আমি দাদাকে জিজ্ঞেস করলাম, আব্বু কি ভুসি কেনার জন্য টাকা দিয়ে গেছে? ভুসি কিনেছে? হ্যাঁ, সে বলল হ্যাঁ ভুসি কিনে রেখে গেছে। তোমাকে ভুসি এখনই তুলে দিচ্ছে গাড়িতে। তুমি সুন্দর করে ভুসিগুলো সাজিয়ে তুলে নাও। তো দেখছি আরেকজন ভুসি গাড়িতে তুলে দিচ্ছে এবং আমাকে বলল সুন্দর করে সাজিয়ে নিতে। আমি সুন্দর করে দেখে বুঝে সাজিয়ে নিচ্ছি। সে আস্তে আস্তে করে ভুসিগুলো গাড়িতে রাখছিল। ছেলেটি খুব সুন্দর করে ভুসিগুলো গাড়ির উপর রাখছিল, আমি খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। তো একে একে সে বস্তাগুলো দিচ্ছিল এবং বস্তাগুলো অনেক হয়ে যাচ্ছিল। পরবর্তীতে সুন্দর করে সাজিয়ে দিল, সে আমাকে অনেক হেল্প করেছে, ধন্যবাদ তাকে। তো তারপরে সকল বস্তাগুলো গাড়ির উপর রাখার পরে গাড়িটি আমি দড়ি দিয়ে বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পরে আমি বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। মাঝে মাঝে পেছন দিক থেকে তাকিয়ে দেখছিলাম যে বস্তাগুলো ঠিকঠাক আছে নাকি। এর আগে বস্তা নিয়ে আসার সময় রাস্তায় পড়ে গেছিল অনেকবার। তো এবার খুব সতর্কভাবে যাচ্ছিলাম যেন বস্তায় রাস্তায় না পড়ে। তো ফাইনালি আমি আমাদের বাড়ির সামনে চলে এসেছি প্রায়। তো এখন দেখছি সবকিছু ঠিকঠাক আছে নাকি। তো বস্তা দেখলাম সবকিছু ঠিকঠাক আছে। এবার দড়িটা খুব অনেক শক্তপোক্ত করে বাঁধা হয়েছিল। এবারও বস্তাগুলো কেমন যেন উলট পালট করে সাজানো হয়েছিল, তারপরেও আলহামদুলিল্লাহ বস্তাগুলো সঠিকভাবে বাড়িতে চলে এসেছে এর জন্যই। তো বস্তাগুলো এলোমেলো সাজানোর কারণে বাড়ির ভিতরে গাড়িটা ঢুকছে না, এজন্য বাড়ির সামনেই গাড়িটা ঠেকালাম। তো গাড়িটা ঠেকানোর পর আমি ঢোপ এবং দুধের বালতিটা নিয়ে ভিতরে চলে গেলাম। তো গাড়ি থেকে ভুসি নামিয়ে ভুসিগুলো মাখানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ৩ রকমের ভুসি আনি, এগুলো মিক্সার করে তারপরে আমরা গাভীকে খাওয়াই। এই জন্য আমাদের ভুসিগুলো মিক্সার করতে হয়, মিক্সার করলে অনেক সুবিধা হয়। তো মিক্সার করার আগে একটা আম খেয়ে নিলাম, একটু বসে বিশ্রামও নেওয়া হচ্ছে, আমও খাওয়া হচ্ছে। তো আমটা খাওয়ার পর আমরা কাজ শুরু করে দিলাম। তো একে একে সবগুলো বস্তা ভুসি ঢেলে নিয়ে আমরা তারপরে মিক্সার করা শুরু করে দিলাম। সব বস্তা মিক্সার করার পর আমরা সব ভুসিগুলো বস্তায় তুলে আবার আমাদের ঘরের রুমে রেখে দিলাম। তো আজকের ব্লগ ভিডিও এটুকুই ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আজকের ব্লগ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য।